প্রিয় দর্শক, আজ তৈরি করে দেখাচ্ছি বুন্দিয়া। এই বুন্দিয়া তৈরি করা খুবই সহজ। বেসন, চিনি, ঘি, লেবুর রস, সাদা এলাচ এবং সয়াবিন তেল। একটি বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিই। বেসনে কোনো দলা আছে কিনা তা ভালো করে দেখে নিই। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর এতে অল্প অল্প করে পানি যোগ করে এরকম একটি পেস্ট তৈরি করে নিই। দেখুন, বেসনের পেস্টটা ঠিক এরকম হবে। খুব ঘনও না, আবার খুব পাতলাও না। এখন এতে 1 চা চামচ ঘি যোগ করি। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। আপনারা চাইলে তেলও দিতে পারেন। বেসনের পেস্টটা থেকে কিছু পেস্ট তুলে নিয়ে অন্য একটি বাটিতে সামান্য একটু ফুড কালার যোগ করব। আপনারা চাইলে ফুড কালার যোগ নাও করতে পারেন। এখন প্যানে তেল দিয়ে বেশ খানিকটা গরম করে নেব। 1 ফোঁটা বুন্দিয়ার মিশ্রণ ফেলে দেখব তেলটা গরম হয়েছে কিনা। যদি এটা এরকম উপরে ফুলে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়েছে। এবার এরকম একটি ঝাঁঝরি দিয়ে বুন্দিয়ার মিশ্রণগুলো তেলে দিয়ে দিব। এই ঝাঁঝরিটা এমনভাবে ধরতে হবে যেন খুব বেশি উপরেও না থাকে, আবার খুব বেশি নিচেও না থাকে, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। এভাবে 1 মিনিটের মতো এগুলো ভেজে তুলে ফেলবো। এখন একইভাবে লাল বুন্দিয়াগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এভাবে একটা টিস্যুর মধ্যে রাখবো, এতে তেলটা শুষে যাবে। দর্শক, দেখুন বুন্দিয়াগুলো ভাজার পরে কত সুন্দর গোল গোল হয়েছে। এখন শিরার জন্য একটি হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ পানিতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। সাথে 3-4টা সাদা এলাচও দিয়ে দিব। আর 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে চিনিটা বুন্দিয়াটাকে শক্ত করে ফেলবে না। এখন চিনির শিরাটা এরকম একটা বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। তো হয়ে গেল আমাদের আজকের মজাদার বুন্দিয়া। চিনির শিরায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এজন্য বুন্দিয়াগুলো রসে টইটুম্বুর হয়েছে। ইফতার অথবা সকালের নাস্তা বা বিকালের নাস্তায় খেতে পারেন এই সুস্বাদু বুন্দিয়া।